দুর্নীতির মামলায় 2 জন পর্যন্ত জামিনে থাকবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে এই মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2 জন নির্ধারণ করেছেন আদালত। তবে দুর্নীতি বা কোনো অন্যায় না করার দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আইনজীবীর দাবি, বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে সরকার। অভিযোগ গঠন শুনানির প্রথম দিন সকাল 8টার আগেই আদালত এলাকার একটি হোটেলে অবস্থান নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টার পর সব আসামিদের নিয়ে ঢাকার বিশেষ জজ 4-এ হাজির হন তিনি। একে তো গরম, তার উপর উৎসুক জনতা। এসি ছাড়া আদালত কক্ষে ঘর্মাক্ত অবস্থায় চলতে থাকে বিচার কাজ। শুরুতেই দুদক আইনজীবী জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত তারা। যদিও জামিন চেয়ে অভিযোগ গঠন পেছানোর আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী। তবে সব শুনে প্রথম দিন বিবেচনায় পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার বিচার কাজ। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের 2 তারিখে। তাও অনেক অনুরোধ করে। পরে ডক্টর ইউনূস বলেন, কেন তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি জানেন না। অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার ছেড়ে দেন জনগণের উপর। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, আর বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ দাবি দুদকের। এটা স্পেশাল কেস, ফৌজদারি কার্যবিধি এবং 1958 ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা পরিচালিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনের যে আইনের ধারা আছে সেই মোতাবেক শিডিউলভুক্ত অপরাধ। সুতরাং সেখানে থেকে নিয়ন্ত্রিত বক্তব্য দেওয়ার জন্য সরকার নিজেই ঘোষণা করছে, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এটার শেষ দেখব, আমরা এটার প্রতিশোধ নেব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই মামলা সমূহ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গেল 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।